এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না ঠিক? আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটায় আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। আরে জোরে। তিনি কি ছিলেন হাউপুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। গজল আগে শুনছেন না? আরো কোন শুনছেন? কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শুনে নাই, কারণ এটা লেখকও আমি, এটা শুরু দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতাম আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই। আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতক্ষণে নইছে আশিকের মতো অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আরো জোরে। আর খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে, বের হচ্ছে এই মাসে, সম্ভবত লাস্টের দিকে বের হবে, না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইক আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ। সকলে বলুন না আমিন। এটার মধ্যে আমার এই যাবৎকালে যতগুলো হাম নাত লিখেছি সবগুলো আছে, এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে। এটাকে আপনি কিউআর কোড কি করলে, প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে। অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে এই গজলটাও আছে। আমি গাইবো একটু, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না? আল্লাহ কয় আমারে ভালোবাসতে লাভ হইতো না, আমার হাবিবের মাধ্যমে হয়ে আসো তাইলে লাভ হইতো। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার,
শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি আজকে যদি এই সোর চট্টগ্রামে দিতাম, হাদিয়া লইতে লইতে বেহুশ হয়ে যেতাম। আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সোর দেন, তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আর আমাকে ভালো না বাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন, এটা আমি বুঝে নেব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলেন। নবীজিকে দেখতে কার মনে চায়? চাই কি চায় না? অনেকগুলো আছে, এটাও পাবেন। আরেকটা গজল আছে, একটু গাইব। আরে জেনে, এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা। আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লেই আপনারা ধরে ফেলবেন। এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়। আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন, তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু আহরণ করতে যায়, দেখবেন গুনগুন গুনগুন একটা শব্দ শোনা যায়। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না, 19-20 থাকে না, এটা কিন্তু একবারে সমান থাকে। কথা বলেন, আছে না নাই? আমি গাই, আপনারা আমার সাথে একটু সুর দেন। হ্যাঁ, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না বে? ঠিক। আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটাই আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। আরে জোরে। তুমি কি ছিলেন হাউপুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি? ইহসান। কোনকার মানছি? এই মুহূর্তটা ইহসান করতেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি? নিজের উপর নিজে কি করি? এই জুলুম নিয়ে একটা লেখছি, একটু গাইবো? কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। কিসের দিকে? কথাগুলোর দিকে গাইবো। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি।
তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মাথা বলেন। এটাও আসবে আমার লেখা কিতাবে, অনেক লম্বা তো একটু শোনালাম। এটা লেখছি কখন জানেননি? এটা লেখছি করোনার সময়, যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে। কাজ নাই, বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না, মালিক যাইয়া বলে বেতন দাও, বাড়ি ভাড়া দাও। তখন এই তাদের এই জুলুম দেখে তখনই গজলটা লিখেছিলাম। যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি। আরেকটা গজল লিখছি, গাইব? এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই, ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব। যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে, চট্টগ্রামে, একদম লাস্ট সীমানায়। তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই। এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না। তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখেরাতের বাজারের একটা জায়গা। ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট। বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক, আরেকটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক, আরেকটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মথম আঘা, এই গজলটা যখন লেখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে। কি করে দিছে? গাইব একটু? আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি। আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে। মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, মন খারাপ কেন তোমার? না না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এরা চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই আয়। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না। কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা। লোড নেওয়া সম্ভব হয় না। হয় আমার এইদিকে একটা চাচা বইছে, এদিকে চাচা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে, আর জোরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, সে না তো ফিরে। কথা ঠিক না? এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আসি, কেন আসছি, কেনই বাবার যাব, কি হবে, এগুলো কি মনে পড়ে না? কথা বলে না? আমি দুটো কথা দিয়ে, একটি কথা দিয়ে দুটো গজল, একটা হাম একটা নাত লিখেছি। একটা রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। আমি একটু গাই, আপনার পারলে আমার সাথে গাইবেন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী,
স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। কিন্তু যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন না? কথা ঠিক না? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায়, কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না, আছে না? আমি অনেক দুঃখকে মেইন করে একটা কথা তুলে ধরেছি। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন।